বাতাসে বহিছে প্রেম, নয়নে জাগিছে নেশা। তারপর ভুলে গেছি ডট 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 বসন্ত এসে গেছে। যদিও ফুলগুলোকে দেখলে মনে হবে রোদ্দুরে পচে পচে তাদের অবস্থা বসন্তের মতো আর নাই, তবুও বসন্ত তো এসেই গেছে। সঙ্গে দোল পূর্ণিমাকেও নিয়ে এসছে। চারিদিকে রঙিন রঙিন মানুষ দেখতে পাচ্ছি। এবার সেই মানুষগুলো কতটা কেমিক্যাল জড়িত রং মেখে ঘুরে বেড়াচ্ছে সেটা জানি না, কিন্তু দেখতে পাচ্ছি। আমার অবশ্য এসব কোনো বালাই নেই, কারণ আমার অ্যালার্জি আছে। আমার নতুন জামা পুরনো জামা বাছাই করারও কোনো ব্যাপার নেই। জানলাটা অগত্যা খুলে রাখতে হবে, কারণ গরমকাল, যদি কষ্ট হয়। কিন্তু দরজা খোলার কোনো বালাই নেই। যদি কেউ রীতিমতো বলতেই থাকে খোলদার খোল, খোলদার খোল, তাহলে দরজাতেই রং মাখিয়ে তাকে চলে যেতে হবে। বড়দের কিছু বলার নেই, তারা তো আবির দিতে আসবেই, তাই গামছা সবসময় কাঁধে করে রেখেই দেব। রং মাখিয়ে যাবে আর সঙ্গে সঙ্গে মুছে ফেলবো। চুলে তেল দেওয়া, শ্যাম্পু করারও কোনো বালাই নেই, কারণ আমার চুলই নেই। পাখার তলায় বসে শুধু হাওয়া খাওয়াটাই আমার কাছে দোলের দিনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কীভাবে নিজের কন্টেন্টগুলো বানাবো, আরও ভালো করব, সেই নিয়ে চিন্তাভাবনা করব সেদিন আমি বসে বসে। বাড়ির মহিলারা নানা রকম রান্না করবেন, আমি খাবো, আর টিভিতে বসে বসে এই হপ মার্কা সিনেমা দেখব। যেভাবে রিল্যাক্সেশনে থাকা যায় সেরমভাবেই থাকবো। অ্যালার্জি না হওয়ার থেকে এইগুলো করাই ভালো। তোমরা সবাই দোল খুব ভালো কাটিও। আর আমার এই বিকৃতভাবে নানা রকম পোজে ভিডিও করে কিংবা ছবি তুলে তোমাদের সাথে যে শেয়ার করছি, সেগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতেও ভুলো না। সবার দোল ভালো কাটুক।